আমার স্বামী। আপনার সাহস দেখে আমি অবাক হই। আপনি কার ডিউটিতে আসছেন? আসামিকে বাঁচাতে নাকি ভুক্তভোগীকে? ইউনিয়ন মেম্বার শুভকে বাসা থেকে তুলে আনার অপরাধে আমি আপনাকে চাইলেই গ্রেফতার করতে পারি, তাই বুঝে শুনে কথা বলুন। চেয়ারম্যান সাহেবা, আরেকটা কথা, একজন গোলামকে বিয়ে করলেই গোলামের পরিচয় ধুয়ে মুছে যায় না, বরং গোলামকে যে বিয়ে করে তার পরিচয় সম্মান একই কাতারে চলে আসে। আল্লাহ আমারে ধৈর্য দিক। মিস্টার মিন্টু, আপনি যদি সরকারি লোক না হইতেন, সাহেবরে যেই অপমান করছেন তার চেয়ে 10 গুণ বেশি অপমান করতাম আপনারে। দৃশ্যটা আপনার লিগে খুব করুণ হইতো। চেয়ারম্যান সাহেবা, আপনার এত বড় স্পর্ধা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মজিদ নাকি হাইকোর্ট থেকে জামিন নিতেছে, থানা পুলিশ প্রশাসন সবকিছুর সাথে যোগাযোগ করতেছে। আমার নামটা জানেন তো? সাব ইন্সপেক্টর মিন্টু। এই অপমানের কঠিন শোধ আমি 7 দিনের মধ্যে বুঝিয়ে দেব। এই, তুই আমার কাছে কি লুকাইতেছিস? তাহলে তুমিও চলো, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তোমার নামে একটা মামলা হবে। তুমি আমার লাইক আপনার এখানে কোন দরকার? আরে চলো, আপনারই খুঁজতেছিলাম, খুব চাই তেষ্টা উঠছে, আমার একটা চা দিবেন? ও আপা দিবেন না? খুব চাই নেশা উঠছিল তো। 10টা টাকা দিয়ে কষ্ট করেছে, দোকানে গিয়ে চা খাইয়া নেন। আমার রান্না আছে, আমি চাই বল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দোকানে যাই। আল্লাহ আমার মাফ করে দিও। হ্যালো, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? খালা, আমি আবুল হাশেম। আমি মোবাইল কোম্পানিতে কল দিছি। এই নাম্বার কি আপনার? আপনি কিনেছেন? বাবা, আমি বুড়া মানুষ, মোবাইল কই পামু? মায়া কিনা দিছে। আপনার মায়ের নাম কি? উনি কি করে? সেটা দিয়া আপনার কি দরকার? খালা, হইছে কি, আপনি তো এই নাম্বারে 1 লক্ষ টাকা দিচ্ছেন লটারিতে। কি কও বাবা, আমি অসুস্থ মানুষ, টাকাটা পাইলে অসুখের চিকিৎসা করাইতে পারতাম। ধরেন খালা, আপনি টাকাটা পাইয়ে গেছেন, লটারিতে আপনার নাম উঠছে। কও কি বাবা? শুকুর আলহামদুলিল্লাহ। খালা, আপনি তো টাকা নিতে আইতে পারবেন না, আপনার মায়ের নাম ঠিকানাটা কন, তারাতে আমরা বুঝাই দেবো টাকাটা। খারাপ বাবা, মায়াটারে ফোন দিয়া খুশির সংবাদটা দেই। খবরদার খালা, এই ভুল মোটেও করবেন না, বুঝেন না? নাম্বার আপনার কাছে, মোবাইল আপনার মাইয়া কিনছে, পরে মোবাইল কোম্পানি টাকাটা কাউরেই দিব না, আমি চুপে চাপে আপনার মায়ের কাছে টাকাটা দিব না। আপনি খুশি হয়ে আমার যা দিয়েন। বুঝেছি বাবা। ঠিক আছে, আমারে খালি হচ্ছে নাম্বার আর ঠিকানাটা দেন আপনার মাইয়ার। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। না দুলা ভাই, থাক, মাপসান লাগবো না, ছোট মানুষ। মাপসা কইতাছি। খালা, যদিও আমার অধিকার আছে এটা দেখার, তাও আমি তোমার কাছে মাপ চাই, আমার মাফ করে দিও। না মা, থাক, আমি কোনো কিছু মনে করি না। খালা, এখন থেকে 3 বেলা আব্বার ওষুধ আমিই দিব। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। না রে, তোর খারাপ লাগে, তুই কেন এমন করলি? বেশ, কি বিপদ হবে খালা? তোমরা সবসময় মসজিদের সুপারিশ কেন করো? সবসময় মসজিদ মসজিদ। সাহেব কেমন মানুষ ছিল সেটা আমরা সবাই জানি, শুধু শুধু মিথ্যা কথা কইয়া গুনাহ বাড়াইও না। তোর ইজ্জত বাঁচাইতে গিয়া হ্যাঁ নিজের ইজ্জতটা খুয়াইছে। আহারে বেচারা। খালা, আল্লাহ যদি সহায় থাকে না, অনেক ইজ্জতদারের ইজ্জত যাবে। এই ওষুধ আমি খুঁজে পাইছি, এতদিন ধরে তো আব্বারে তুমি ওষুধ খাও। এটা কিসের ওষুধ জানো? না রে সাদিয়া, এটা কিসের ওষুধ? লো ব্লাড প্রেশারের ওষুধ। আব্বারে এতদিন ইচ্ছা করে এই ওষুধ খাওয়ানো হয়েছে, যেন আব্বা ধীরে ধীরে মৃত্যুর দিকে যায়। তুমি কি বুঝতে পারতেছো আব্বারে যে ঠান্ডা মাথায় খুন করার চেষ্টা করা হয়েছে? আল্লাহ গো,
তুই এসব কি করছা দিয়া, কত ভয়ঙ্কর কথা। আমি তো কোনোদিন দুলাভাইয়ের এই ওষুধ খাওয়াই নাই। ডাক্তার মনে ভুল করে দিছে। কে ভুল করছে সেটা তো জানি না, কিন্তু আব্বার এইভাবে মারতে পারলে প্রমাণ ছাড়া মারা যাবে। এটা যে খাওয়াইছে সে ভালো কইরাই জানে। আল্লাহ, আল্লাহ গো, তুমি আসছো, আমার দুলাভাইরে বাঁচাইছো। আল্লাহ, তুমি আমার দুলাভাইরে রক্ষা কইরো, হেফাজতে রাখো, সুস্থ কইরা দাও। খালা, তুমি কোনো চিন্তা করো না, আসল আসামি কে সেটা খুব তাড়াতাড়ি বের হবে। এই ওষুধ কে কেমনে এই বাড়িতে আনছে সেটা আমি বাইক কইরাই ছাড়বো। আপনি এত ভয় পেতেছেন কেন? হ্যাঁ, আর বুঝলাম না, একটা মাইয়ের এত ভয় পাওয়ার কি আছে? আরে মজিদ, তুমি ব্যাপারটা বুঝতেছো না। সাদিয়া রানীরে ঠান্ডা মাথায় থ্রেট করছে। তুমি যেই ওষুধটা দুলাবারে খাওয়াইতে দিছো সেই ওষুধের খোসা পাইছে। এখন যদি খোঁজ খবর কইরা ফালায়, সবাই তো 14 শিখ। হয় মিয়া, বারবার খালি কইতেছেন ওষুধ দিছো। এই, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসছি। অবশ্যই দেখলে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে বলছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। বিষয় হচ্ছে, আমি একটি মেয়েকে ভালোবাসছিলাম। মেয়েটির নাম ছিল জান্নাত। মেয়েটিকে আমি ফোন দিয়ে বললাম, জান্নাত তুমি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাপ, কি হইছে তোর কি শরীর খারাপ? তুই এমন লাগতেছে কেন? আমি ঠিক আছি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। তোরে দেখলাম না কয়দিন, শুনলাম চেয়ারম্যান বাড়িতে গন্ডগোল হইছে। তোরে দেখি নাই, খুব চিন্তায় আছিলাম। আমার বোধহয় গ্রামে থাকার হইব না হুজুর, ভুলটুল হইলে আমার মাফ করে দিয়ে। কি কস? এই গ্রাম ছেড়া কই যাবি? আল্লাহ যেখানে নিয়ে যায়। হুজুর, আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনি আমার কোনোদিন ভুলেন না, আমার লাগে দোয়া করি। দোয়া তো করি বাবা, কিন্তু হঠাৎ করে চলে যাবি, কারণ কি? মাফ করবেন হুজুর, কইতে পারুন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো ছেলে, সাচ্চা ইমানদার। আল্লাহ, তুমি তোমার এই বান্দার হেফাজত করো। আপামনি সালদারি রাখছে, আর যদি ফুল ফ্যামিলি পলায় যাও আমার কিছু করার নাই। এই ব্যাপারটা তোমার বাপ মায়ের। বোঝোই তো, তোমার ঘরে ছোট্ট একটা সুন্দর বোন আছে। যা শয়তান, তোদের মেয়েকে দেখে কিছুই আটকায় না। শুভ, কথাটা যেন মনে থাকে। আকবর, আয়। না, সাদিয়া আমারে ভালোবাসে না। এই শয়তানের কান্দন দেখে আমরাও আসছিলাম কাকার কাছে বিচার চাইতে, যার কারণে আমি নিজেও দোষী। মনের অজান্তে কাকার আমি অনেক বড় ক্ষতি করে ফেলেছি। কাকা, আপনি আমারে মাফ করে দিন। মাপ চাই আর আমার ছোট করে না মজিদ। আমার বাড়ির গোলাম সাহেব আলী এই শুভর কাছ থেকে 10,000 টাকা খাইয়া মিথ্যা সাক্ষী দিছে। আসল অপরাধী সাহেব। কি কোন কাকা? কিরে শুভ, কাকা যা করলো তা সত্য? জি, সব সত্য। শারীর মনে কষ্ট হয়েছে। আব্বা, আমি নিজের হাতে আপনার সেবা করতে চাই। আমার একটা সুযোগ দেন, আপনি না করেন না। আচ্ছা ঠিক আছে,
দে ওষুধ দে। থাকেন তাইলে, আমি আসি। আল্লাহ গো, একটুর জন্য আল্লাহ বাঁচাইছে। কেন কি হইছে? দুলাভাইরে ওষুধ খাওয়ানোর সময় একটুর জন্য সে যা করছে ভুল করছে, সব মিথ্যা। সে কি দশজনের সামনে শিকার যাইবো? শিকার যাইব দুলাভাই, সেই দায়িত্ব আমার। ওরে আমি নানাভাবে বুঝাইছি, সে রাজি হয় নাই। আর তোমরা কইতেছো রাজি হইব? বুঝলাম না। মেম্বার যদি 10 জনের সামনে স্বীকার করে শুভর কথা বিশ্বাস কইরা এই ঘটনা ঘটাইছে, তাইলে কেমন হয়? মেম্বার মাপ চাইয়া পার হইব, আর সেই দোষ চাইব শুভ আর সাহেবের ঘাড়ে। আর আপনি এদিকে সাহেবরে জুতা পেটা করে বাড়ি থেকে বের করে দেবেন, সবগুলো রক্ষা হইল। যদি তাই হয়, আর মেম্বার যদি রাজি থাকে, তোমরা ব্যবস্থা নাও। দুলাভাই একটু খরচ আছে, শুভ আর মেম্বারে টাকা দিয়া কিনতে হইব। ঠিক আছে, 2, 4, 5 যা লাগে দিমো, তোমরা ব্যবস্থা করো। কি রে লোকমান, কি হয়েছে? তোর ভাব বুদ্ধি এমন লাগতেছে, কিছু কইবি? কথাটা যে কেমনে কমু বুঝতেছি না। আরে কি হয়েছে হেডা কবি তো? তুই কি প্রেমে টেমে পড়ছস? আস্তাগফিরুল্লাহ, কি কোন এইসব? এমন কিছু না। তাইলে কেমন? ওস্তাদ, সালমা। সালমা? সালমা তো ভালো মাইয়া। সালমার লগে নাউজুবিল্লাহ। ওস্তাদ, আমার কথাটা তো শেষ করতে দেন। আচ্ছা ক, কি হয়েছে ক। ওস্তাদ, সালমা মসজিদের লোক। কি কইতাছস তুই জানোস? তুই যেটা কইতাছ আল্লাহ আমিন। আল্লাহ, আজ আমরা তোমার কিছু গুনাহগার বান্দা বান্দি মরহুম আলম চেয়ারম্যানের কবর জিয়ারতের জন্য হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, আমিন। কবরবাসী সকল বান্দা বান্দির কবরে আযাব মাফ করে দাও। বিশেষ করে সাবেক চেয়ারম্যান ও তার সহধর্মিণী এই কবরস্থানে শুয়ে আছেন, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, আমার আব্বাকে তুমি মাফ করে দাও, তার জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমার আব্বাকে জানিয়ে দাও তার মেয়েকে রসুলপুরের মানুষজন ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আল্লাহ, আমার আব্বা মা দুজনকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। আল্লাহ, তুমি সাবেক চেয়ারম্যান আলম সাহেবকে জান্নাতের উঁচা মাকামে আশ্রয় দান করো। তার মেয়ে সাদিয়া আলমকে এই ইউনিয়নের মানুষ বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তাকে এই ইউনিয়নের সেবা করার সুযোগ দান করো। পিতার মতো তিনিও যেন সফল হন সেই ব্যবস্থা করে দিন, আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা সাদিয়া, তোমার বাবা মায়ের জন্য সবচেয়ে উত্তম তুমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা। জি হুজুর।
আমি সবসময় নামাজ পড়ে আব্বা আমার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করেন। দোয়া করি মা, তোমার বাবা মা খুব ভালো মানুষ ছিলেন, তুমি তাদের জন্য প্রাণ খুলে দান খয়রাত করো। জি হুজুর, আপনার কথা আমি মাইনা নিলাম। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার লোকে এমন হইল, আমার নিষ্পাপ বাচ্চাটা দুনিয়ার মুখ দেখলো না। জিনাত এত ভালো একটা মাইয়া, সেও আমার ছেড়ে চলে গেল। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আপামনি আপনারা চলে যান আর দিকে। ওস্তাদ সাহেব, আমার এখন অনেক বড় বিপদ, আমাকে তুমি সাহায্য করো প্লিজ, আমাকে তুমি সাহায্য করো। সাহেব, মজিদ ফিরে আসছে, ও যে কোনো সময় আমাকে হয়তো মেরে ফেলবে। তুমি আব্বাকে কথা দিয়েছিলে আমার যে কোনো দুঃখের সময় তুমি আমার পাশে দাঁড়াবে। প্লিজ এখন তুমি আমার পাশে দাঁড়াও, আমাকে তুমি সাহায্য করো। চলে কি খবর তো করো? ভালো আছোস? হ্যাঁ ভাই ভালো আছি। আজকে রাতেই কিন্তু শেষ খেলা। যন্ত্রপাতি সব রেডি আছে তো? হ্যাঁ ভাই সব যন্ত্রপাতি রেডি আছে, আপনি খালি হুকুম দিবেন, কাম করে এলাম। তোরা রেডি আছিস তো? আমরা রেডি আছি ভাই। ঠিক আছে, তোকে সবকিছু বুঝাইয়া দিব, তোরা শুধু সময় মতো চলে আসবি। সাহেব এসকার রাইতে যাবো জেলে, আর সাদিয়ার এসকার রাইতে শেষ রাত। বুঝছো ওস্তাদ? বুঝছি, সব ফাঁকা। যেমন করে হোক আপনার বাঁচাইতেই হইব। আমরা থাকতে আপনার একটা ফুলের টোকা পড়তে দিব না। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যা। আসসালামু আলাইকুম আপামনি, আপনার শরীর এখন কেমন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। মনে হচ্ছে কাল থেকে অফিসেও যেতে পারবো। এত উতলা হয়েন না, 2টা দিন বিশ্রাম করেন, আপনার বিশ্রামের দরকার। সাহেব, আমার ভেতরটা কেমন জানি করছে, মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটেছে। আচ্ছা, এমন কিছু কি হয়েছে যেটা তুমি জানো আমি জানি না? আপনি কি বিচলিত হইতেছেন, ভয় পাইতেছেন? না না, তুমি থাকতে আমার কিসের ভয়, তুমি থাকতে আমি একদম নিশ্চিন্ত। সাহেবের উপরে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। জবাই করে ওটা গরিব দেখে মানুষটা খাওয়াই দাও, এটা তোমার বিজয় উপলক্ষে। 2 বস্তা চাল পাঠাই দেবো নাকি? কোনো প্রয়োজন নেই, গরু আপনি নিয়ে আসেন, কোনো সুদখোরের উপহার আমি গ্রহণ করি না। সাদিয়া, একটা জিনিস লক্ষ্য করতেছি, তুমি চেয়ারম্যান হওয়ার পর থেকে বাড়ি বেয়াদব হয়ে গেছো। আমি তোমার সাবেক স্বামী, সেই কথা বাদই দিলাম, কিন্তু আমি তো তোমার বাপের সাথে রাজনীতি করালো। তুমি অনেক বেয়াদব হয়ে গেছো, অহংকার হয়ে গেছে তোমার। ভুলি নাই মসজিদ, আপনি আমার আব্বারে তিলে তিলে কষ্ট দিয়ে মারছেন, আমি কিছু ভুলি নাই।
ভালো হইয়া যান, ভালো হইয়া থাকেন, নাইলে তো বুঝতেই পারতেছেন। এখন যান। সারিয়া, আমার মামলাগুলো তুলে নেও, তাই তো আমি সব ভুলে যাই। তুমিও শান্তিতে থাকো, আমিও। আপনি সাবেক চেয়ারম্যান হইয়া আমার হুমকি দিতেছেন? পিছনে দেখেন, মাসে মাসে এত টাকা দিয়া পালি হাত পিছনে রাখা লাগে না। সাদিয়া, তুমি আমার চেয়ারম্যান পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ব্লগ। তো আমি আপনাদের দেখাবো গ্রামের রাস্তা কতটা সুন্দর। তো হেঁটে হেঁটে আজ দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকেন। যে রাস্তার চারপাশে আপনার গাছগুজালি, মানুষ হাঁটাটা করতেছে, তো দেখতেও ভালো লাগে। তো আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাব, তো আপনারা দেখতে থাকেন আগে ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন। এই রাস্তা দিয়ে সকালবেলা অনেক মানুষ যাতায়াত করে, অনেক গাড়ি ঘোড়াও চলে। এই যে একটা গাড়ি আসতেছে। তো দেখতেই থাকেন রাস্তাগুলো। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।